তো সরকার হচ্ছে তাদের সম্পূর্ণ মন ইচ্ছা মতো খামখেয়ালিপনা প্রহসনের যে ৩২ দিয়েছে, এটাকে আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা এটাকে অত্যন্ত ঘৃণা করে এই প্রহসনের হচ্ছে ৩২কে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের যে প্রাণের দাবি ৩৫, আমরা এই ৩৫ নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘ ১২ বছর সময় ধরে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। আমাদের কোনো সহযোদ্ধা আপনারা কোনো একটি প্রমাণ দিতে পারবেন না যে ৩২-এর কথা কেউ বলেছে। তো সরকার হচ্ছে তাদের সম্পূর্ণ মন ইচ্ছা মতো খামখেয়ালিপনা প্রহসনের যে ৩২ দিয়েছে, এটাকে আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা এটাকে অত্যন্ত ঘৃণা করে এই প্রহসনের হচ্ছে ৩২কে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের দাবি ছিল, প্রাণের দাবিটি ছিল ৩৫। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে এই ৩৫-এর পক্ষে একতাবদ্ধ রয়েছে। আজকে আমাদের সিনিয়র জুনিয়রের মধ্যে আমাদের সবাই একতাবদ্ধ, এবং আজকে যেই রানিং এবং আমাদের যা সিনিয়র রয়েছে রানিং রয়েছে, তারা আজকে ৩৫-এর পক্ষে তারা মতামত দিয়েছে, একতাবদ্ধ হয়েছে। আজকে আপনি জানেন সারা বাংলাদেশের ৩৫-এর পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই আমরা ৩৫ বাস্তবায়ন করে আমরা বিজয়ী বাসী ঘরে ফিরবো। আপনি একটি বিষয় জানেন যে জনপ্রশাসন সংস্কার কমিটি তারা যে কমিটি করে দিয়েছে, সেই কমিটির সুপারিশ ছিল পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭। তারা তাদের এক্সপার্টদের সেই সুপারিশটিকে তারা ভায়োলেট করে, তারা ইগনোর করে এখানে খামখেয়ালি পড়া। আমরা বলতে চাই তরুণ যারা উপদেষ্টা রয়েছে, ছাত্র উপদেষ্টা, তাদের এটা হচ্ছে তাদের প্রেসারে, তাদের হচ্ছে চাপের কারণে তারা এই ৩২টা আমাদের সাথে দিয়েছে। এটাকে আমরা নাটক বলছি, এটাকে প্রহসন বলছি। আমরা সারা বাংলাদেশ থেকে আজকে ছাত্র সমাজ, যুব সমাজ, বেকার সমাজ একতাবদ্ধ হয়ে আমরা এই নাটককে, এই প্রহসনকে আমরা প্রত্যাখ্যান করি। আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে ২৫-২৬ বছর লেগে যায়। আচ্ছা, আমি শেষ করছি। আমরা বলতে চাই আজকে আমরা যে দাবিতে একতাবদ্ধ হয়েছি, আজকে ছাত্র সমাজ, যুব সমাজ, সারা বাংলাদেশের তরুণ সমাজ আজকে একতাবদ্ধ রয়েছে। আমরা এখান থেকে আমরা বলে দিতে চাই আজকে আপনারা আমাদের যে ৩৫-এর দাবিটি রয়েছে এটা প্রজ্ঞাপন দিয়ে দেন। আমরা ঘরে ফিরে যাব, আমরা ফরওয়ার্ড টেবিলে যাব। আগামী দিনে আপনারা আমাদেরকে পাশে পাবেন যদি আমাদের ৩৫ বাস্তবায়ন করবেন।